আমি ভুল করেছি, আমি বুঝতে পারছি এখন হাড়ে হাড়ে যে তুমিই আমার সুধা, এমনটাই বলছে তেজ। আর তেজের কথা শুনে খুশি হয়ে যায় সুধা। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখতে পাবে। বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যায়, শুরুতেই বলতে থাকে যে ঠাম্মি তুমি অবশেষে সাইনটা করে দিলে। আর তখন বলে কি করব বলো, আমি তো ওদেরকে কথা দিয়েছি, এছাড়া তো আমার হাতে কোনো উপায় ছিল না দাদু ভাই। আমি যে বলেছিলাম যে ইমন আর সার্থকের বিরুদ্ধে যদি অভিযোগ প্রমাণ না হয় তাহলে ওদের ছেলের নামে এই বাড়িটা আমি লিখে দেব। তোমরা তো কোনো প্রমাণ আর কোনো অভিযোগ করতে পারলে না, অভিযোগ প্রমাণ করতে পারলে না, সেই সুযোগটা তো তোমরাই ওদেরকে সুযোগটা দিলে, আমি কি করব বলো তো। আর তখনই দেখা যাবে সার্থক, মেজো কাকাই সবাই মিলে সেলিব্রেট করতে থাকে আর বলে কংগ্রেচুলেশন ভাইপো। আর তারপর বলে যে তাহলে শেষ পর্যন্ত উত্তরাধিকারী হয়ে মানে বাড়িটা তোমরাই পেলে। তবে একটা কথা কিন্তু ভুলো না, ঠিক আছে? এটা কিন্তু মানে বাড়িটা পেতে কিন্তু আমি সাহায্য করেছি, হালকা করে হলেও সাহায্য করেছি। আর তখন দেখা যাবে সার্থক বলে হালকা করে কিন্তু মিস্টেক হয়ে যাচ্ছে, আর এখানে কিন্তু তুমি এই বাড়িটা পেতে তুমি কিন্তু সাহায্য করোনি, অন্য কেউ করেছে। তখন বলে কে? এরপর বলে যে অবশ্য কে সেটা তোমরা জানতে পারবে। তখনই দেখা যাবে বলতে থাকে যে আমি ভেবেছিলাম, আমার মনে হয়েছিল যে এই বসু মল্লিক পরিবারটা মানে এইটা তুমি আর সুধার হাতেই সুরক্ষিত থাকবে, কিন্তু তোমরা তো আমার বসার মান রাখলে না, মান রাখতে পারলে না। তখন বলে এখন এখন আর কি করব। এদিকে মেজো কাকি বলতে থাকে এবার তো এই সার্থক আর ইমন আমাদেরকে বাড়ি থেকে বের করেই ছাড়বে, এই বাড়িটা তো আর আস্ত থাকবে না, এই বলে কাঁদতে থাকে। আর তখন দেখা যায় জ্যোৎস্না বলে আমরা কি এই বাড়িতে আর থাকবো না? এই বাবা, তাহলে পিকলুকে নিয়ে কোথায় যাব? আর তখন বলি বলো না ঠাম্মি, বলো না। তোরি তখন বলে চিন্তা করো না ভালো পিপি, আমরা তোমাদেরকে সবাইকে নিয়ে মুম্বাই চলে যাব, মাম্মা বলেছে তো, মাম্মা বলেছে যাই হয়ে যাক না কেন আমরা সবাই একসঙ্গে থাকবো। আর তখন মেজো কাকা বলে মুম্বাই চলে যাব বললেই হলো। আর তারপর দেখা যাবে এদিকে পলুকে ইমন আর সার্থক বলে কংগ্রেচুলেশন পলু, এখন থেকে পুরো বাড়িটার মালিক হচ্ছে তুমি, তুমি একমাত্র উত্তর অধিকারী। উত্তর অধিকারী মানেটা বোঝো? আর তখন বলে এই মানেটা হচ্ছে তুমি এই পরিবারের মানে এই বিজনেস, এই বাড়ি ঘর প্রত্যেকটা কোনায় কোনায় সবকিছুর মালিক হচ্ছে তুমি আর আমি আর আমরা। আর তখন এই কথা বলে খুব খুশি হয়ে যায়, বলে যে আমাদের ছেলে। তারপর দেখা যাবে সুধা চলে আসে, আর তখনই সুধাও কংগ্রেচুলেশন জানায়। আর তারপর দেখা যাবে ইশিকা এদিকে বলে এই কি, এখানে রুক্মিণী কেন? রুক্মিণী আর প্রীতমে তো এখন অন্য কোথাও থাকার কথা ছিল, কারণ ওরা তো আমি একটা কাজ দিয়েছি, ওরা তো এখন এই মুহূর্তে অ্যাক্সিডেন্ট মানে হওয়ার কথা ছিল, তাহলে এখানে কি করে আসলো? আর তখনই দেখা যাবে এদিকে সুধা মনে করতে থাকে যে কিভাবে কি হলো, সেই কথাগুলোই মনে করতে থাকে। আর বলে আশুতোষ বাবু, এদিকে কাজ তো শেষ হলো, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব বসু মল্লিক বাড়িতে আমাদেরকে যেতে হবে, কারণ সার্থক যে কোনো মুহূর্তে স্বামীকে দিয়ে সাইনটা করে নিতে পারে। তখন বলে হ্যাঁ হ্যাঁ আপনি চলুন। আর তখন বলে তখন বলে যে হ্যাঁ আপনি দিয়াকে নিয়ে ওনার সাথে চলে যান, আমি বরঞ্চ পরে যাচ্ছি। এই বলে প্রীতম পরে আসে। সুধা সার্থকের কাছে এসে বলে তাহলে ফাইনালি তোমাদের এই বাড়িটা হয়ে গেল। আর তখন দেখা যাবে ইমন বলে যে তোমার জন্যই তো হলো রুক্মিণী, থ্যাংক ইউ সো মাচ। সার্থক তখন বলে তোমার আর আমাদের অর্ধেক মানে যে ডিলটা করা হয়েছিল যে অর্ধেক অর্ধেক, তাহলে সেই ডিলটাই রাইট। তখন দেখা যাবে এদিকে ঠাম্মি বলে যে তোমরা কিসের ডিলের কথা বলছো বলো তো? তখন বলে তুমি ওদের সাথে ডিল করেছো? তখন বলতে থাকে তাহলে তো তেজ একদম ঠিক কথাই বলেছে, এ সুধা নয়, এ হচ্ছে রুক্মিণী, এদের সঙ্গে হাত মিলিয়ে চক্রান্ত করেছে। আর তখন বলে ও আমাদের সুধা হতেই পারে না। তারপর সুধা একটা সাইটে গিয়ে বলতে থাকে আমি সুধা কি রুক্মিণী সেটা আমি জানি যে তোমাদের মধ্যে এখন তেজের মতোই তোমরা বিশ্বাস করতে পারছো না, কিন্তু আমি যে সার্থকের সাথে হাত মিলিয়েছিলাম শুধুমাত্র ওদেরকে চক্রান্ত থেকে মানে সমস্ত কিছু ভেস্তে দিতে, আমি সবটাই প্রমাণ করে দিব, একটু পরে সবাই বুঝতে পারবে। আর তখন দেখা যাবে সুধা বলতে থাকে আচ্ছা আমি সুধা নাকি রুক্মিণী, এতদিন আমি কাদের দলে ছিলাম সমস্ত কিছু একটু পরেই পরিষ্কার হয়ে যাবে, একটু পরে, একটু ধৈর্য ধরুন। আর তখন বলে এই যে সার্থক চ্যাটার্জি, একটু মানে একটা কোশ্চেন করছি, আমার ডিলটা ঠিক আপনাদের নিশ্চয়ই মনে আছে? আর তখন এদিকে দেখা যাবে তোমাদের আজকে শুভ দিন, তার জন্য তোমাদের জন্য একটা গিফট এনেছি। আর তখন ইমন বলে যে কি বলছো, কি তুমি গিফট এনেছো, কি গিফট? তখন ইমন খুব খুশি হয়ে যায়। আর তখন এদিকে সার্থক বলে ওই যে আমাদের কি মনে হচ্ছে জানো তো, আমাদেরকে বলেছিল না যে কিছু পেপারস আমাদের হাতে তুলে দিবে, হয়তোবা সেগুলো সাইন করে এনেছে। তখন তো খুব খুশি হয়ে যায়, আজকে যে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, গিফটটা কোথায়?
কোথায়? আর তখন বলে দাঁড়াও, আমি তো সাথে করে এনেছি। আর তখন বলে আসুন, ভিতরে আসুন। এরপরে দেখা যাবে আশুতোষ দিয়াকে সাথে করে নিয়ে চলে আসে। আর দিয়াকে দেখে তো চমকে যায় ইমন আর সার্থক, আর বলে কি করেছো কি রুক্মিণী, তুমি একে আবার নিয়ে এসেছো কেন? তখন বলে নিশ্চয়ই কারণ আছে, তার জন্যই নিয়ে এসেছি। তখন দিয়াকে বলে দিয়া দিদি, এই বলে জড়িয়ে ধরে। আর তখন বলে পোলো। এরপর দেখা যায় জ্যোৎস্না বলে সুধা, এই মেয়েটিকে। আর তখন সার্থক বলে তুমি এটা কি করেছো? এই মেয়েটাকে কেন নিয়ে এসেছো এখানে? আর তখন সুধা হাসতে থাকে। ঠাম্মি তখন বলতে থাকে যে কি ব্যাপার এই মেয়েটিকে। তেজ মনে মনে বলতে থাকে যে তার মানে উনি আমাকে ঠকায়নি, ওনার কথা উনি রেখেছেন। আর তখন ঠাম্মি দিয়াকে বলে তুমি কে মা? পলুকে তুমি কি করে চিনলে? আর তখন বলে চিনবে না কেন, আমি তো ওকে ছোটবেলা থেকেই চিনি। তখন দেখা যায় সার্থকে এদিকে অবাক হয়ে যায়। আর তখন সুধা এদিকে বলতে থাকে ও হচ্ছে দিয়া, ও হচ্ছে ওর ছোটবেলার বেস্ট ফ্রেন্ড। আর তখন ইমন বলে আসলে ঠাম্মি, ও আর ও দুজনে হলো পলুর বন্ধু। আসলে ওরা একসঙ্গে বোর্ডিং এ পড়ালেখা করতো। বোর্ডিং এ এখনো বন্ডিং ছিল তো। আর আমার উচিত ছিল ওকে বলা, এত বড় একটা স্পেশাল দিনে ওকে ইনভাইট করা। তখন বলে এর জন্যই আর কি। আর তখন সার্থক তখন বলে কি বলছো রুক্মিণী? আর তখন এদিকে বলতে থাকে যে আজকের দিনে এই দিয়া থাকাটা খুব ইম্পর্টেন্ট আজকে সেলিব্রেশনে। আর তখন দেখা যাবে ইশিকা বলে কিসের সেলিব্রেশনের কথা বলছো তুমি, আমি তো কিছু বুঝতে পারছি না। আর তারপর দেখা যাবে বলতে পারে যে রুক্মিণী, এখানে আজকে এই বাড়িটাই হাত থেকে চলে গেছে, আর তুমি বলছো যে সেলিব্রেশনের কথা। তুমি তো এটা বলেই প্রমাণ করে দিলে তুমি আসলে রুক্মিণী, তুমি সুধা নয়। আর তখন সুধা বলতে থাকে যে রুক্মিণী, এইসব ভাঙা রেকর্ড শুনতে শুনতে না আমার কানটা একদম ঝালাপালা হয়ে গেছে, খারাপ হয়ে গেছে। আচ্ছা আমাকে একটা কথা বলো তো, এই যে তুমি এত কাণ্ড করলে, এত কাণ্ড করার পরেও তেজ বসু মল্লিক কি তোমাকে মানে তুমি কি তাকে কনভিন্স করতে পারোনি তো? আর তখন বলে মনে হয়নি যে সে এখনো ভাবতে পেরেছে যে আমি রুক্মিণী। কি তেজ ঠিক কথা বলেছি তো? তখন ঝিনুক বলে এক মিনিট, আচ্ছা তুমি সেই কখন থেকে কি যেন বলছিলে যে আমাদের বাড়িটা মানে তোমাদের বাড়ি, মানে আমাদের বাড়ি কি বলছো তুমি? হ্যাঁ। আর তখন দেখা যাবে এদিকে সুধা বলে এক্স্যাক্টলি, এই বাড়িটা আমার ছিল, সুধাময়ী ছিল, তো আমারই থাকবে। এটা শোনার পর সবাই তো অবাক হয়ে যায়। এমন তখন বলে এই বাড়িটা তোমার হতে যাবে কেন? এই বাড়িটা তো ঠাম্মি আমার ছেলের নামে লিখে দিয়েছে, লিগেল ভাবে সাইন করে দিয়েছে ঠাম্মি। এই বাড়িতে মানে এই বাড়ির মালিক তো এখন আমরা। আর তখনই দেখা যাবে এদিকে তখন সার্থক বলে আর লিগেল পেপারস গুলো তো এই যে আমার হাতে রয়েছে। আর তখন সুধা বলে দেখি দেখি সত্যি? এই বলে হাত থেকে সেই পেপারস গুলো কেড়ে নেয়। আর বলে বাহ, এখানে তো ঠাম্মি সাইন করে দিয়েছে। এই বলে পেপারস গুলো ছিঁড়ে টুকরো টুকরো করে সেখানেই ফেলে দেয়। আর সুধার এমন ব্যবহার দেখে তো সবাই অবাক হয়ে দেখা যায়। সার্থক বলে এটা তুমি কি করলে? আর তখন বলে রুক্মিণী, তুমি এটা কেন করলে? এরপর বলে আমি রুক্মিণী নই, আমি সুধা বসু মল্লিক, ঠিক আছে? আর আমি সুধাময়ী হয়েই থাকবো। আর তখন এ কথা শুনে সবাই খুশি হয়ে যায়। তখন দেখা যায় বলতে থাকে আমি সুধাময়ী বসু মল্লিক, এই বংশের উত্তর অধিকারী তোরই বসু মল্লিকের মা সুধাময়ী। আর তখন বলে না, তুমি তোমার উত্তরাধিকারী তোরই নয়, আমার ছেলে পলু। আর তখন বলে সার্থক, তুমি কেন বুঝতে চাইছো না বলো তো? পলুকে নিজের ছেলে বলার আগে একবার তো পরিষ্কার করে নিতে পারতে। আচ্ছা সার্থক চ্যাটার্জি যেন পালিয়ে গিয়েছিল, কতদিনের মামলা। আর তারপর দেখা যায় আশুতোষ বলতে থাকে যে প্রায় 2 বছর আগে পালিয়ে গিয়েছিল। আর তখন এ কথাটা শুনে অবাক হয়ে যায়। এরপর বলে ছাড়া পেয়েছিল 2 বছর আগেই। আর তারপর দেখা যায় এদিকে তেজ বলে তার মানে 2 বছর আগেই ওদের বিয়েটা হয়েছে কি, তাই তো? আর তখন বলে তাহলে তোমাদের ছেলের বয়স 5 বছর কি করে হলো? এমন তখন বলে এই কথা না আমি আগেও বলছি এখনো বলছি, প্লিজ আমাদের মানে সার্থকের সাথে আমার সম্পর্কটা অনেক আগের, আর বিয়ের আগে আমি প্রেগনেন্ট হয়ে গিয়েছিলাম, আমাদের ছেলেটা হওয়ার পর আমাদের বিয়েটা হয়েছে। আর তখন সুধা বলে আর কত মিথ্যে কথা বলবে তুমি, এদিকে এসো, এসো এদিকে। আচ্ছা যার জন্য তুমি এই মিথ্যের কথাটা বলছো না, সে আসলে তোমাকে ইউজ করছে। যখন সে তার স্বার্থসিদ্ধিটা হয়ে যাবে আর তখন তোমাকেও ছুঁড়ে ফেলবে, বুঝতে পারছো? ওই যে যেমন তহিনাকে ইউজ করছে তেমন তোমাকেও ইউজ করছে। আর তখন দেখা যায় তেজু বলে হ্যাঁ, একবার যখন তার সমস্ত কিছু ফিল আপ হয়ে যাবে না তখন তোমাকেও ছুঁড়ে ফেলে দিবে। তখন সার্থক রেগে যায়, রেগে গিয়ে বলে শাট আপ, একদম বাজে কথা বলবে না। আর তখন দেখা যায় এদিকে সুধাও বলে একটা বাজে কথা কেউ বলবে না। হ্যাঁ হ্যাঁ ঠিক কথাই বলেছে। আচ্ছা ঠাম্মি, ঠাম্মি সত্যিটা হলো যে এটাই, পলু হলো মানে পলুর সাথে সার্থকের রক্তের কোনো সম্পর্ক নেই। আর বলে পলুকে ওরা পঞ্চম প্রদীপ অনাথ আশ্রম থেকে এনেছে, ওরা দত্তক এনেছে।
তখন দেখা যায় সার্থককে এদিকে ইমন বলে ওই মেয়েটার সঙ্গে আমাদের হাত মেলাটা একদম একদম ঠিক হয়নি, লাস্ট মোমেন্টে এসে আমাদের একদম ফাঁসিয়ে দিল। আর সুধা তখন বলে তোমাদের ফাঁসিয়ে দেওয়াটা কিন্তু আমার প্রথম থেকেই উদ্দেশ্য ছিল, তাই তো নাটক করে তোমাদের সাথে হাত মিলিয়ে এই সমস্ত করেছি। আর তখন বলে প্রমাণ লোপাট করে অনাথ আশ্রম থেকে সমস্ত কিছু নিয়ে এসেছি ইনফরমেশন, বুঝতে পারছো তো। ঝিনুক তখন বলে আমি আর দিদি দুজনেই তো গিয়েছিলাম তোমাদের পিছু। আর তারপর সমস্ত ঘটনা খুলে বলে যে কি করে মানে কি করেছে ওরা, আর ওরা কি করেছে, কিভাবে প্রমাণগুলো পেয়েছে, সমস্ত কিছু সুধা বলে। আর সবটা শুনে সবাই অবাক হয়। তারপর দেখা যায় এদিকে তেজও বলে হ্যাঁ আমিও তো সেখানে ছিলাম, সার্থক যে সেখানে চেক দিয়েছিল সেই সমস্ত তো নিজের চোখেই দেখেছি। আর তারপর দেখা যাবে সেই ফাইলটাও বের করে, যে যেখানে কিনা ডক্টর থেকে যেই ফাইলটা চুরি করেছিল, মানে যেই হসপিটাল থেকে চুরি করেছিল সেই ফাইলটা। তারপর দেখা যায় সবটা দেখার পর অবাক হয়ে যায় সবাই। তখন যেই মহিলাটি রেজিস্ট্রি থেকে সমস্ত কিছু রিমুভ করেছে সেই মহিলাটিকে ডাক দেওয়া হয়। আর তখন সেই মহিলাটি সব ঘটনা খুলে বলে যে ওরা ভয় দেখিয়ে এই সমস্ত করেছে, আর যা করেছে সবটা দেখা যায় বাচ্চাদের সাথেই করেছে, যাতে বাচ্চারা একটু ভালো খেতে পড়তে পারে তার জন্য। কিন্তু তাতে ওনার কোনো মানে আক্ষেপ নেই, ওনাকে যা শাস্তি দেওয়ার দিতে পারে, কিন্তু বাচ্চাগুলোকে যেন আর ওই আশ্রমটা যেন বন্ধ করা না হয়, তাহলে বাচ্চাগুলো কোথায় যাবে। আর তারপর সেই মহিলাটি সেখান থেকে চলে যায়। এরপর দেখা যায় সার্থক বলে তুমি তো সুধা নয়, আর বারবার করে একই কথা বললে। এরপর দেখা যায় ইশিকা বলে সেই সুযোগে যে হ্যাঁ আমি এক্স্যাক্টলি এই কথাটাই বোঝাতে চাইছি যে এই মেয়েটা সার্থক নয়, তাহলে এই মেয়েটা কোন স্বার্থে এই সমস্ত করছে। সুধা তখন বলে কোন স্বার্থে করছি, আমি সুধা নাকি আমি রুক্মিণী সেটা নয় পরে বিচার হবে, ঠিক আছে তো এমন সেটা প্রমাণ করা যাক। আশুতোষ বাবু আপনি ঠামিকে দেখান। আর তখন দেখা যাবে ঠামিকে সমস্ত কিছু দেখায়, সমস্ত কিছু ব্যাংক অ্যাকাউন্ট সমস্ত কিছু দেখানোর পর তো অবাক হয়ে যায় ঠাম্মি, আর বুঝতে পারে যে ব্যাংক থেকে ট্রান্সফার হয়েছে টাকাগুলো। আর তখন দেখা যায় সার্থক কর্তা কাটানোর জন্য অনেক কিছু বলতে থাকে, কিন্তু কিছুতে কিছু হয় না, সবকিছুই প্রমাণ করে দেয় যে সবকিছু বলতে থাকে। আর বাবা সার্থক আমার ভাইপো সবকিছু তো অতীতটাকে ফেলে এসেছে, ও তো সেটা আগে করতো এখন তো করে না, তাছাড়া। আর তারপর দেখা যায় সবাই হাসতে থাকে। এরপর ওকে চুপ করতে বলে। কি করে এইগুলো ডিটেলস গুলো খুঁজে পেলো আর সমস্ত কিছু এই ফাইলটা মানে কি করে পেলো সমস্ত কিছুই বলতে থাকে। সমস্তটা শোনার পর অবাক হয়ে যায়। সেদিকে বলে আচ্ছা রুক্মিণী তুমি কেন ওদেরকে মানে এই সমস্ত দোষারোপ করছো, তুমিও তো এই দোষটাই করেছো তাই না। তখন বলে ঝিনুক এদিকে বলে যে যেই দোষটা আমার দিদি করেছে না সেটা সবার ভালোর জন্যই করেছে, খারাপের জন্য নয়, তাতে যদি একটু দোষ করেও থাকে কিছু দেখা যাবে। এদিকে পলুকে জিজ্ঞেস করে যে এতদিন সে চুপ করেছিল কেন, আর তখন বলে ওরা আমাকে ভয় দেখিয়েছিল, ওরা বলেছিল আমি মুখ খুললে নাকি ওরা আমাকে খুব মারবে বেল দিয়ে। আর তখন বলে এখন থেকে আর কেউ মারবে না। আর তারপর দেখা যায় এদিকে বলতে থাকে যে তোমাকে আর কেউ মারবে না, তুমি বলো আমার সাথে চলে যাবে। আর তখন খুশি হয়ে যায়। এরপর এদিকে তোরি বলে যে আগে যদি বলতে তাহলে এই পচা আন্টিটাকে পানিশমেন্ট দিতাম। তারপর দেখা যায় তখন বলে যে তুমি ভয় পেও না পলু দাদা, একদম আর কেউ কিছু করতে পারবে না তোমাকে। আর দিয়া তখন বলে হ্যাঁ এখন থেকে কেউ কিছু করতে পারবে না, তুমি আমার সাথে চলে যাবে। আর তখন দেখা যায় তোরই বলে না একদমই না, দাদা এই বাড়িতেই থাকবে, আমি দাদার হাতে রাখি পরিয়ে দিব। আর তারপর জ্যোৎস্নাও বলতে থাকে যে না ও কোথাও যাবে না, পলু আমার ছেলে, আমার ছেলে হয়েই থাকবে, পলু তো আমার পিকলু। আর তখন দেখা যায় এদিকে আশুতোষ বলে ঠিক আছে ঠিক আছে তুমি চুপ করো। তারপর দেখা যায় এদিকে ইমন তখন বলে না না পলু তো আমার সন্তান। তখন সুধা বলে একদম ন্যাকামি আর শুরু করবে না, বুঝতে পারলে তো, পলুকে কি সমস্তটা কিন্তু প্রমাণ হয়ে গিয়েছে, এবার তোমাদের শাস্তি দিতে হবে, পুলিশ তোমাদেরকে ধরে নিবে। তেজ তখন বলতে থাকে হ্যাঁ তোমাদেরকে পুলিশ ধরে নিয়ে যাবে। দেখা যায় সার্থক বলে তোর ভাই আমি, আর তুই এমনটা করতে পারিস। এরপর বলে কিসের ভাই রে, তুই যে এত এত অপরাধ করেছিস। ঠাম্মি তখন বলে যে না আসলে ও থানায় যাবে না, অন্যভাবে শাস্তি দেওয়া হবে, কারণ আমাদের তো একটা সম্মান আছে, আমি সম্মানটা নষ্ট করতে পারবো না, তাই ও এই বাড়িতেই থাকবে, কিন্তু ওরা আশ্রিতা হিসেবে থাকবে। আর ওই যে একটা কোঠার রুম আছে সেই রুমটাতেই দেখা যায় তরি আর দিয়া দুজনেই রাখি পরিয়ে দেয় পলুকে, আর খুব খুশি হয়। এদিকে তখন তেজ নিজের ভুলটা বুঝতে পারে, সুধাকে এসে বলে সত্যি বলুন তো আপনি রুক্মিণী নাকি তেজ। আর তখন সুধা বলে এই সুধাময়ী সারাটা জীবন তেজের সুধা হয়েছিল, সুধা হয়ে আছে। এটা শুনে তেজ খুশি হয়ে যায়।